প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। সদাপ্রভু যুবক যুবতীদেরকে তিনি খুবই ভালোবাসেন। তো যুবক জীবনে ঈশ্বরের প্রেমে পড়ে যাওয়ার খুবই একটা আনন্দের জিনিস হয়ে থাকে। এই জগতের অন্য প্রেমে নাই, ঈশ্বরের প্রেমে fall in love with God, with Jesus। ঈশ্বরের প্রেমে পড়ে যাওয়ার সর্বদাই একটা খুশি এবং একটা চিরদিনের সম্পর্ক করে দেয়। জেরেমিয়া ভাববাদী পুরাতন নিয়মে প্রভু তাকে একটা বিশেষ কারণে তিনি মনোনীত করেছিলেন এবং জেরেমিয়া ঈশ্বরের সঙ্গে তার একটা মধুর সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল এবং প্রভু তাকে বলেছিলেন তুমি বিয়ে করবে না। তো জেরেমিয়ার খুব ইচ্ছা এবং বিয়ের জন্য সব প্রস্তুত করা হয়েছে, কিন্তু প্রভু তাকে বলেছে না, তুমি বিয়ে করতে পারবে না, তুমি বিয়ে করো না এবং তোমার কোনো সন্তান ছেলে মেয়ে যেন না হোক। তো প্রভু তাকে একটা আদেশ দিয়ে দিয়েছেন যেন কেন প্রভু তাকে বিয়ে করতে বারণ করলেন, তার কারণ যেন এটাই। আর প্রভু চান জেরেমিয়ার সঙ্গে তার একটা বিশেষ একটা আধ্যাত্মিক সম্পর্ক, সেটা যেন তার ঈশ্বরের কথা শুনে ইসরায়েলীদেরকে যেন তিনি ভাববাদী কথাটা বলতে পারেন। জেরেমিয়া পুস্তকাতে 1-5 পথে লেখা আছে কেন প্রভু পরমেশ্বর তাকে বিশেষ কারণে মনোনীত করেছেন। প্রভু পরমেশ্বর আমাকে বললেন, মাতৃজঠরের সৃষ্টির পূর্বে আমি তোমাকে মনোনীত করেছি। তোমার জন্মের আগে জাতিবৃন্দের কাছে নবীর ভূমিকা গ্রহণের জন্য তোমাকে আমি অভিষিক্ত করেছি এবং পবিত্র করে নিযুক্ত করেছি। সো প্রভু বলছেন, জেরেমিয়া আমি তোমাকে মনোনীত করেছি, মায়ের গর্ভে সৃষ্টি হওয়ার পূর্বেই আমি তোমাকে সৃষ্টি করেছি। তো প্রভু জেরেমিয়ার সঙ্গে একটা বিশেষ সম্পর্ক করেছেন এবং তাকে মনোনীত করেছেন তার মাতৃজঠরের সৃষ্টির পূর্বেই, ইভেন ওখানে তৈরি হয়নি, প্রভু তাকে মনোনীত করেছে। কি কারণে? বিশেষ কারণে। প্রভু এই যুবক জেরেমিয়াকে মনোনীত করে প্রভু ইসরায়েলি দেশীদের উপরে প্রভুর কথাটা প্রচার করার জন্য প্রভু তাকে মনোনীত করেছেন। হ্যাঁ, ইসরায়েলিরা মূর্তি পুজো করতে শুরু করে দিয়েছিল, আসল সত্য ঈশ্বরকে তারা ছেড়ে দিয়েছিল এবং তাদেরকে বুঝাতে চাইলেন প্রভু আমি তোমাদেরকে কি করতে চাইছি এবং তোমাদের লাইফে আবার আশীর্বাদ এনে দিতে তোমাদেরকে মন পরিবর্তন করতে হবে। ওই মন পরিবর্তনের প্রচারের জন্যই প্রভু জেরেমিয়াকে ব্যবহার করেছিলেন। কিন্তু জেরেমিয়া কোথাও আমরা দেখিনি, অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছেন, তাকে মারা হয়েছে, তাকে বিভিন্ন রকমের গ্রেপ্তার করে জেইলে ভরা হয়েছে, কিন্তু জেরেমিয়া ঈশ্বরকে এমন ভালোবাসলেন, এতটাই তার প্রেমে পড়ে গেলেন, ঈশ্বরের ইচ্ছাটাকে পূর্ণভাবে সফল করে তার কাজটাকে তিনি সম্পন্ন করলেন। প্রিয়, এটাই তো জীবনে সবচেয়ে আনন্দ, খুশি, ঈশ্বরের ভালোবাসায় যখন পড়ে যাওয়ার। যখন এই জগতে বিভিন্ন রিলেশনশিপে আজকে যুবকরা পড়ে, তখন তারা ওই রিলেশনশিপে টিকতে না পাওয়ার কারণে অনেক হার্ট হয়ে যায়, নিজেকে অনেক ক্ষতি করে ফেলে, অনেক বিষণ্ণতায়, ডিপ্রেশনের, অনেক একাকিত হয়ে থাকে। কিন্তু ঈশ্বরের সঙ্গে যখন প্রেমে পড়বে, সেটা তোমার লাইফে মধুর একটা পরিস্থিতি তৈরি করবে, সব পরিস্থিতিকে সামলাতে তোমাকে শক্তি দেবে এবং ঈশ্বরের পরিকল্পনা তোমার লাইফে পূর্ণ হবে। আজকে প্রভুর কাছে প্রার্থনা করো, প্রভু আমি তোমার প্রেমে পড়তে চাই, আমাকে সাহায্য করো, তোমার ইচ্ছাকে সফল করতে চাই। এই বাক্য আপনাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।